আমার বাপ যেদিন মারা যায়, বাপের মৃতদেহ সামনে থেকে সগলি আমি প্রশ্ন, আমার বাপ যার কাছ থেকে টাকা ধার লিছে বা যাই যাই টাকা পায় সগলি আমার কাছে জানাবেন, আমি সগলি ঋণ শোধ করে দেবো। এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি দেখো, ভাই তুই শোধ করবো কেঙ্গা করে? তুই তো আজ 5 বছর ধরে চাকরি নাই, বেকার থাকে, এতগুলো টাকা তুই কেঙ্গা করে শোধ করবো? বোনকে আমি আস্তে আস্তে অভয় দিয়ে কোনো চিন্তা করিস না বোন, বাপের সব ঋণ আমি শোধ করে দেবো, 1 টাকাও বাকি থামো না। পরের দিন সকালে ঘুমোর থেকে উঠতে না উঠতেই দরজা খুলে দেখি বারান্দার 4-5 জন লোক বসে আছে, পাওনাদার। দেখে আমার গাও ঘামে উঠলো। ওকে কি কমো, আমার মুখের ভাষা আসলো না। রাতটা ঠিক মতো পার হবার দেয়নি, আসে হাজির। সামনে যাতে একজন খাড়া হলো, খারাপ হয়ে আমাকে করছে, আমি অমুক ব্যাংক থেকে আসছি, আপনার বাপ তার বেটা বেটির নামে 20 লাখ টাকা ব্যাংকত খেয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাংকত আসেন। বাদ বাকি 4-5 জন যারা আছে তারা সকলি করছে আমাকে সমিতিতে আপনার বাপ 20 টাকা করে জমা করেছিল, আরেকজন করছে 50 টাকা করে জমা করেছিল, আরেকজন করছে 100 টাকা করে জমা করেছিল। এর টাকা নেওয়ার জন্য আমাকে সমিতি অফিসে আসেন। পরে সব হিসাব করে দেখি বাপ আমাকে জন্য প্রায় 37 লাখ টাকা জমি খেয়ে গেছে। টাকাগুলা হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল। ওই রাতে আমি আমার বাপক প্রশ্ন, আপনি কেঙ্কা বাপ? আমাকে ভবিষ্যতে আপনি কোন চিন্তা আছে? আপনি লাগাতে বাপ আমাকে দরকার নেই, কোনো টাকা পয়সায় দেন না আমাকে, আমরা চলমো কেঙ্কা করে।